আজকের ভিডিওতে থাকছে দোলযাত্রার সূচনা জগন্নাথ ধামে, আর যেখানে দেবতার সাথে ভক্তদের দোল খেলা হয়। হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। ঘড়িতে 3:40, প্রচণ্ড রোদ, তার জন্য একটু দেরিতে বেরোলাম। আর আমরা এবার এই দিকে হয়ে রওনা দেব। দাঁড়াতেই হবে, কারণ সামনে এত সুন্দর সমুদ্র, যে ভিউটা আমরা মিস করতে চাই না। প্রতিবার এখানে আমরা একটু হলেও দাঁড়াবোই, আর আমার মেয়ের সমুদ্র খুব পছন্দ, তার জন্য একদম এই যে সমুদ্র সামনে একটু সময় কাটিয়ে তারপর আবার এগিয়ে যাবো। পপ পপ এদিকে। আজকের সমুদ্র আপনাদের একটু দেখিয়ে দিলাম। কোণার্ক থেকে পুরী যাওয়ার রাস্তাতে চন্দ্রভাগাতে কিছু সময় কাটিয়ে আমরা আবার এগিয়ে চলছি, আর এই রাস্তার দূরত্ব আর 30 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি পুরীতে, আর সামনে জগন্নাথ দেবের মন্দির। এবার ধ্বজা উত্তোলন হবে 5টার সময়, একদম ঠিক সময় এসছে। তো এগিয়ে যাই, তারপর দেখি। চলো। সূর্যাস্তের পূর্ব মুহূর্তে যেন পুরীর এক অনন্য রূপ দেখলাম। মন্দিরটাকে যেন আরও বেশি সুন্দর দেখাচ্ছে। দেখুন, সূর্যদেব একদম জগন্নাথ দেবের মাথার উপরে। বরাবরের মতো আজও কিন্তু পুরীতে ভক্তদের সংখ্যা কম নেই। সিংহদ্বারে ভক্তের ভিড়ের লাইন দেখা যাচ্ছে। বলো জয় জগন্নাথ। মন্দির চত্বরটা চারিদিকে খুব সুন্দরভাবে সাজানো, আর সেটা আমরা খুব ভালো করে পর্যবেক্ষণ করার সময় দেখলাম এইভাবে ফাগু দশমীর যে সূচনা, তার জন্য খোলকোত্তাল বাজিয়ে আনতে যাওয়া হচ্ছে। আর এই যে দেখুন, এখানে ভক্তদের প্রচণ্ড ভিড়। তবে ধ্বজা পরিবর্তনের সময় হয়ে গেছে, তাই সেটাকে তো ছাড়া যাবে না। এবার চলুন আমরা একটু ধ্বজা পরিবর্তনটা কিভাবে হয় সেটা দেখে নিই। যতটা সম্ভব জুম করে আমরা সিংহদ্বার থেকেই পুরো ভিডিওটা করেছি, আর এখান থেকেই পুরো আমরা ধ্বজা পরিবর্তনটা দেখেছিলাম। সিংহদ্বার থেকে পুরো ওঠাটা কিন্তু ভালোভাবে দেখা যায়, আর সেই জন্য আমরা কিন্তু খুব ভালোভাবেই দেখতে পেয়েছিলাম। তবে সূর্য যেহেতু এই সময় পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল আলোর। ছবিটা দেখলেই আপনারা কিন্তু ভালোভাবে সেটা বুঝতেও পারছেন। ভক্তদের উলুধ্বনি, জয় জগন্নাথ আওয়াজ, সমস্ত কিছু মিলে পরিবেশটাকে করে তুলেছিল একদম আধ্যাত্মিক। আর এই দৃশ্য সত্যি বলতে গেলে আমাদের মনের মণিকোঠায় সবসময় উজ্জ্বল হয়ে থাকবে। এই সময় আমরা আবার ওই দিক থেকে একটি আওয়াজ শুনতে পেলাম, আর যেটি হলো ওই দোলাটিকে নিয়ে আসার। এটি হলো শ্রীকৃষ্ণদেবের দোলা। এখানে শ্রীকৃষ্ণদেব মদনমোহন রূপে পূজিত হন। মদনমোহনজি সারা বছর কিন্তু জগন্নাথ দেবের সাথেই থাকেন, তবে ফাগু দশমীতে তিনি বের হন দোল খেলার জন্য। জগন্নাথ দেবের আরেক রূপ হিসাবে পূজিত হন তিনি, আর তারপর সমস্ত ভক্তদের সাথে দোল খেলে বলেন পুরো পুরী ধাম জুড়ে। এদিকে মন্দির প্রাঙ্গণে উপস্থিত, আর ওদিকে দেখুন ধ্বজা পরিবর্তন।
সাথে অনেক কিছুই দেখেছি আজকে। চলুন এবার আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিত জানাই। ফাগু দশমী প্রতি বছর ফাল্গুন মাসের যে শুক্লপক্ষ তার দশমীর থেকে শুরু হয়। এটি শুরু হয়েছে এই বছর মার্চের 9 তারিখে, আর আমরা সেই দিনেই কিন্তু হাজির হয়েছিলাম। তারপর এটি কিন্তু চলে দোল পূর্ণিমা পর্যন্ত, মানে এই বছর চলবে এই যে আমাদের 14 তারিখ ততদিন পর্যন্ত। উড়িয়া মতে এই সময় কিন্তু ভগবানজি থাকেন চাচেরি বেশাতে, আর চাচেরি বেশার কথাটির অর্থ হলো তিনি তখন প্লেফুল মুড বা আনন্দদায়ক মুহূর্তের সাথে বিরাজমান করেন এখানে। ভক্তদের কাঁধে করে দোল গোবিন্দজি এভাবেই কিন্তু দোল খেলে যাচ্ছেন। আর এই দোল খেলার সূচনাটা হয় প্রধানত জগন্নাথ বল্লভ মঠ থেকে। সুন্দর এক দোলযাত্রার সূচনা দেখলাম এখানে, আর তার সাথে দেখলাম হাজার ভক্তদের ভক্তি। আমরাও তাদের সাথে সামিল হয়ে গেলাম। সামনের মন্দিরগুলোতে কিন্তু তিনি গিয়ে পর সেখানে আবির বা ফাগু খেলে আসেন। ভগবানজি এই সময় লাল বস্ত্র দ্বারা পরিহিত হন এবং এক অনন্য অলঙ্কার দ্বারা সজ্জিত হন। এই যে সামনে একটি মন্দির দেখতে পাচ্ছেন, এখানে সবাই দাঁড়িয়েছে, ভক্তগণ এখানে আবার আবির খেলায় মত্ত হয়েছেন ভগবানের সাথে। ভগবানজিকে দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছেন। ওখানে কিন্তু যে প্রধান পুরোহিত তিনি এসে পর ওনাকে আবির দিয়ে দিচ্ছেন। পুরীর এক অনবদ্য ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলাম। প্রতি বছর এভাবেই পুরীতে কিন্তু দোলযাত্রার সূচনা হয়। আপনারা চাইলে এই সময় এসে পর এই মুহূর্তের সাক্ষী হতে পারেন। এই মন্দিরে দোল খেলা হয়ে গেছে, তারপর দেখুন দোলনায় দোলা খাচ্ছেন। ঠিক এইভাবে ভগবানজির দোল খাওয়া কিন্তু খুব পছন্দের। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। জয় জগন্নাথ।